রাক্ষস। কোনো এক জঙ্গলে এক ভয়ানক গুহা ছিল, যেখানে বেতাল নামের এক মায়াবী রাক্ষস থাকত। বেতাল সব পশুদেরকে খুব বিরক্ত করত। ও তার মায়াবী শক্তি দিয়ে কখনো পশুদেরকে লাঠি দিয়ে মারত, আবার কখনো পশুদের আকার ছোট বা বড় করত। বেতালের যখনই খুব খিদে পেত, ও যে কোনো পশুকে তুলে খেয়ে ফেলত। একদিন জঙ্গলে খরগোশ আর বাদর ঘুরতে বেরোলো। বাদর ভাই, এই মায়াবী রাক্ষসটা তো পুরো জঙ্গলটাই অশান্তি করে রেখেছে। হ্যাঁ খরগোশ ভাই, কিন্তু আমরা পশুরা এতই নিরুপায় যে চাইলেও কিছু করতে পারছি না। এটা কে বলেছে ভাই? যদি ওই বেতাল আমার সামনে আসে, আমি ওর চাটনি বানাবো। আরে ভাই, এটা তুমি কি বলতে চাও? তুমি কি জানো না ওই রাক্ষসটা কতটা শক্তিশালী? আমি সব জানি। আজ যদি ও আমার সামনে আসে, আমি ওকে খুব মজা দেখাবো। খরগোশ ভাই, একটু ধৈর্য ধরো, তুমি যেন কোনো বিপদে না পড়ে যাও। এই বলে বাদর চট করে একটি গাছে চড়ে যায়। তখনই ওখানে বেতাল এসে যায়। বেতাল খরগোশকে ধরে নেয়। কেউ আমাকে এই রাক্ষসের থেকে বাঁচাও, ও আমাকে খেয়ে ফেলবে। আজ তো আমি তোকে খেয়ে আমার খিদে মেটাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে খেয়ে তোমার খিদে মিটবে না। আরে তুই চুপ কর, তা না হলে আমি তোকে গুফায় পৌঁছানোর আগেই মেরে ফেলবো। খরগোশ চুপ হয়ে যায় আর বেতাল ওকে নিয়ে গুহার দিকে চলে যায়। গাছে বসে থাকা বাদর এসব দেখে নেয়। ও ওর বন্ধু খরগোশকে সাহায্য করার জন্য বেতালের পিছু পিছু ওর গুহায় চলে যায়। বাদর গুহায় যাওয়া মাত্রই এক বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে। রাক্ষসদা, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে খাবার জন্য অন্য কোনো পশু পাঠিয়ে দেব। না, আমি শুনেছি খরগোশের মাংস যে খুবই নরম হয় আর সুস্বাদু হয়। আজ তো আমি তোকেই খাবো। কিন্তু আমি তো অনেক ছোট, আমাকে খেয়ে তো তোমার পেটও ভরবে না। চুপ, একদম চুপ করে থাক। যদি তোর কোনো শেষ ইচ্ছা থাকে, তবে সেটা তুই আমাকে বল, আমি সেটা নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করব। আমি চাই তুমি কালকে আমাকে খাও। ঠিক আছে, আজ আমি তাহলে অন্য কোনো পশুকে আমার শিকার বানাচ্ছি। যখন তুমি আমাকে কালই খাবে, তাহলে কি আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারি? না, যদি আজকে আমি তোকে যেতে দিই, তাহলে তো তুই আর আমার হাতেই আসবি না। মনে হয় এই বেতাল আমাকে যেতেই দেবে না। এখন তো দেখতে পাচ্ছি ও আমাকে খেয়েই ফেলবে। কি ভেবে যাচ্ছিস? তুই এখান থেকে কোনোদিনই পালাতে পারবি না। ভালো হবে তুই চুপচাপ আরাম কর আর নিজের শেষ সময়টাকে মনে রাখবার মতন বানা। ঠিক আছে, তবে আমি এখানে বসেই সময় গুনে যাই। খরগোশ গুহায় আরাম করে বসে পড়ে আর বেতাল একটি কলসির সামনে হাত জোড় করে বসে পড়ে। খরগোশ আর বাদর এইসব দেখতে থাকে। কিছুক্ষণ পর বেতাল যখন দাঁড়ায়। এই কলসিটা কি তোমার ভগবান? না মূর্খ পশু, এই কলসিটা হলো আমার শক্তির রহস্য। যতদিন অবধি এই কলসি আছে, ততদিন অবধি আমি বাঁচবো। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে কারো জীবন কলসির ভেতরেও থাকতে পারে। যখন তুই এটা জানতে পেরেই গেছিস, তখন আমি তোকে আর মুক্ত রাখতে পারি না, কারণ এটা আমার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। বেতাল খরগোশকে একটা খাঁচায় বন্ধ করে রাখে আর নিজের খাবার উদ্দেশ্যে একটি নতুন শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বেতাল যেতেই বাদর পাথরের পিছন থেকে বাইরে আসে। আরে বাদর ভাই, তুমি এখানে কি করছো? আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি আসবো না, এ তো কখনো হতেই পারে না। কিন্তু এই রাক্ষস যে খুবই বিপজ্জনক, ও যে তোমার ক্ষতিও করে দিতে পারে। তুমি চিন্তা করো না ভাই, আমি এই রাক্ষসের শক্তির রহস্য জেনে গেছি। এখন দেখবো এই রাক্ষস নিজেকে কিভাবে বাঁচায়। কিন্তু ভাই, আমাকে তো আগে বের কর। বাদর ওর বন্ধু খরগোশকে খাঁচা থেকে বাইরে আনে আর কলসিটা তুলে সোজা রাক্ষসের কাছে পৌঁছায়। বাদর খরগোশকে একটি বুদ্ধি দেয়। ভাই, তুমি ওই বেতালের কাছে যাও আর আমি ওই গাছে চড়ছি। এটা তুমি কেমন কথা বলছো? আমি ওই অবস্থায় রাক্ষসের থেকে কোনোভাবে বাঁচলাম, আর এখন তুমি আমায় ওই রাক্ষসের সামনে আবার যেতে বলছো? আরে তুমি চিন্তা করো না,
তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে যেটা বলেছি শুধু সেটাই করো। খরগোশ বাদরের কথা মেনে নেয় আর বেতালের সামনে চলে যায়। বেতাল খরগোশকে দেখেই অবাক হয়ে যায়। তোকে তো আমি খাঁচায় বন্ধ করে এসেছিলাম, তুই এখানে কি করে চলে এলি? ঠিক সেভাবেই যেভাবে তোমার কলসি গাছের উপরে পৌঁছে গেছে। আরে এটা তো আমার কলসি, এটা ওখানে কি করে পৌঁছলো? ফিরিয়ে দে, ফিরিয়ে দে ওটা। ঠিক আছে, এই নাও তোমার কলসি। বাদর গাছের উপর থেকে কলসিটা ফেলে দেয় আর ওই কলসি ভেঙে যায়। কলসি ভাঙতেই রাক্ষস ভস্ম হয়ে যায় আর সব পশুরা ওই মায়াবী রাক্ষসের থেকে পরিত্রাণ পায়। এভাবেই বাদর নিজের বুদ্ধিমত্তা দিয়ে জঙ্গলকে বেতালের অত্যাচার থেকে রক্ষা করে আর প্রশংসার পাত্র হয়ে ওঠে।